দ্যাট ইজ দ্য পয়েন্ট, আর কিচ্ছু না। এবং এটা আমি মনে করি আমাদের ইতিহাসের নিরিখে এদের অবস্থান, এদের যে দাপট, এদের যে রাজত্বকাল, এটা হবে সবচেয়ে কম স্থায়ী। দেখেন কেন জানেন? কারণ এগুলো আমাদের মাস পিপুলের সঙ্গে যায় না, এটা আমাদের দেশের আপামর জনগণের সঙ্গে, তাদের চিন্তার সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। আপনি দেখেন, এটা বললাম তো ৭২ সংবিধান আলোচনা করার দরকার নেই তো ভাই। এখন তো ৭২ তো নাই এখানে। আপনি বর্তমান সংবিধানে যে সমস্যাগুলো আপনি দূর করেন, কোনো সমস্যা নাই। একটা ছেলে, একটা সন্তান আপনার এই বড় হয়েছে, ছোটবেলায় তার দাড়ি গোপ ছিল না, কারণ দাড়ি রাখছে, গোপ রাখছে, ঝাঁকড়া চুল রাখছে। আপনি বলেন তোমার ঝাঁকড়া চুল ভালো লাগতেছে না, তোমার গোপ কেটে ফেলাও, দাড়ি কেটে ফেলাও, চুল ছোট করো, অনেক কিছু বলতে পারেন। আপনার না, তোমার মানি না, আমি নতুন করে আবার পয়দা করুন। আপনি নতুন করে পয়দা করতে পারবেন না, দিন অনেক চলে গেছে, পয়দা করার বয়স আপনারও শেষ। এত সহজ না। এরা যেটা বলতেছে ৭২ সংবিধানের কবর রচনা করবে, কে করবে? হাসনাত আব্দুল্লাহ কবর করবো না। ৭২ সংবিধান মুজিববাদী সংবিধান বলে। আমি এর আগেও বলেছি যে মুজিববাদী সংবিধান জিনিসটা কি। আপনি তো অনেকদিন পলিটিক্সে পড়াশোনা করেন, দেখেন শুনেন। 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল, স্বৈরাচারী শাসন। শেখ হাসিনার মুখে একদিনের জন্য মুজিববাদ শব্দটা কেউ শুনছে কিনা? কেউ শুনে নাই। বঙ্গবন্ধু নিজেও কোনো মুজিববাদ বলছে, তাও বলে নাই। হোয়াট ইজ মুজিববাদ? মুজিববাদ কি? ৭২ থেকে ৭৫ এরকম একটা ছিল না মুজিববাদ, স্লোগানের মধ্যে অনেকে বলেছে, বাট শেখ মুজিব স্বীকার করছে। কোনোদিন প্রতিষ্ঠিত হতো। একটা বই লেখা হয়েছিল, খন্দকার মোহাম্মদ ইলিয়াস নামে এক ভদ্রলোক, এই যে আমাদের নিক্সন চৌধুরী আছে না, এর বাজে বাবা, সেই খন্দকার মোহাম্মদ ইলিয়াস একটা বই লিখছিল মুজিববাদ নামে। আমার দুর্ভাগ্য হয়েছিল সেই বইটা পড়ার। ওটা কোনো বই নেই, বই জাতি না। উনি বাংলার মানে সঙ্গে ছিলেন না, বাংলা বাণীর সম্পাদক ছিলেন। এর ধাও সেটা বই ছিল, কিচ্ছু নাই। আমাদের আরেকজন ছিল ডক্টর মাজহারুল ইসলাম নামে এক ভদ্রলোক ছিল, বাংলা একাডেমির। উনিও এটা নিয়ে একদিন নাড়াচাড়া করছেন। এই দুই ব্যক্তি ছাড়া আর কেউ কিছু জানেন না। কারণ ওরা মুজিববাদটা কোথেকে নিয়ে আসলো? ওনাদের যে গুরু, সেই গুরু মুজিববাদকে একটা ভিলেন হিসেবে ডাকতে, নাথিং এলস। এদের পড়াশোনা খুব কম, কি বলতেছি, আমারও পড়াশোনা কম, কিন্তু এদের পড়াশোনা খুবই কম। এক বই পাঠকরা সবাই মুজিববাদী সংবিধান তারা। ওইটা বলতে যদি আমাদের এই সংবিধানকে বলা হয়, সংবিধানে কবর দেওয়া তো সহজ। কবর বুঝে একটা ইঁদুরকে কবর দেওয়া খুব সহজ। আপনি পেন্সিলটা আঙুল দিয়ে খুঁজে খুঁজে ইঁদুর কবর দেওয়া। হাতিকে কবর দিতে গেলে কয়েকশো লোক লাগে। এটা এদের সক্ষমতার মধ্যে পয়েন্ট। বললে আপনি কি করবেন? তো এইগুলি কোনো বাস্তব ভিত্তি নাই। এবং তারা যেটা বলছিল বাইসে গেছে, গভর্নমেন্ট তাদের বাঁচাই দিয়েছে যে তোমরা করো না, আমরা করি, এবং তারাও করতে পারবে না। বিএনপি অবস্থান যেটা, বিএনপির ব্যাপারটা বলি আপনাকে। বিএনপি যেখানে আওয়ামী লীগকে ভালোবেসে করতেছে তা কিন্তু বিএনপি তো ভালোবেসে করছে, সেটা আমি ওটাও না, আমি বলি আপনাকে। বিএনপির মূল বিএনপির যিনি মূল লোক জিয়াউর রহমান, উনি তো মুক্তিযোদ্ধা ছিলেন। এটা কি বিএনপি প্রচার করতে কোনো লজ্জা বোধ করে? করে না। তারা গর্বের সঙ্গে দিন। কাজে মুক্তিযুদ্ধের সঙ্গে বিএনপি কোনো বিরোধ নেই। কিন্তু বিএনপির পলিটিক্স এমন, আওয়ামী লীগ যেমন অতীতে আশ্রয় পলিটিক্স করে, বিএনপি তা করে। বিএনপি বর্তমান নিয়ে থাকে। আমি এই পলিটিক্স পছন্দও করি, আমি এটা পছন্দ করি, এটা ভালো, বর্তমান নিয়ে থাকাটাই ভালো। এতদিন তারা জামাতের সঙ্গে ছিল, যে কারণে তারা মুক্তিযুদ্ধ নিয়ে বেশি কিছু বলতো না। কিন্তু এখন তারা বুঝতে পারছে এই মুহূর্তে তাদের প্রধান শত্রু আর আওয়ামী লীগ না। কারণ আওয়ামী লীগ তার জন্য কোন রকম প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করবে না আগামী ইলেকশনে। বরং আগামী ইলেকশনে তার সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী হলো জামাত এবং এই ওরিয়েন্টেড গ্রুপগুলো। এবং তারা একটা জিনিস আতঙ্কের সঙ্গে এটাও লক্ষ্য করেছে, এই গ্রুপটা অফিসিয়ালি সরকারের সমর্থন নিয়ে বিএনপিকে মাইনাস করার একটা চেষ্টা চালাচ্ছে। এটা বিএনপি নেতৃত্ব বুঝতে পেরেছে। এবং যে কারণে এই ধরনের বড় যে কোনো ইস্যুতে এরা যেটাই সাপোর্ট করবে, বিএনপি সেটারই বিরোধিতা করবে। কারণ তাদের অস্তিত্বের প্রশ্ন। বিএনপি এটাই বিএনপি বুঝে ফেলেছে যে এখন -2 আগে ছিল 111 সময়, এখনো -2 একটা প্রজেক্ট চলছে। সেই প্রজেক্টে -1 তো হয়ে গেছে, এখন দ্বিতীয় টার্গেট হলো সে বিএনপি নিজের অস্তিত্বের স্বার্থে এদের যে কোনো প্রশ্নে তার বিরোধিতা করবে। এবং যদি বিএনপি শক্তভাবে বিরোধিতা করে তাহলে এরা সফল হতে পারবে না। কারণ জনসমর্থনের দিক দিয়ে বিএনপির সামনে আর কেউ কিচ্ছু না।